আজকে এখানে এমন বৃদ্ধ মানুষ বসে আছেন যিনার 3টি সন্তান হয়েছিল, ছোট সন্তান তিনার মৃত্যুবরণ হয়ে গেছে, তিনার সন্তান রয়েছে ছোট ছোট ছেলে যিনি মৃত্যুবরণ হয়ে গেছে, তিনার স্ত্রী রয়েছে, তিনার কাছে তিনার সন্তান থেকে 2টি তিনার স্ত্রীর সন্তান রয়েছে। সেই সন্তান এবার কি করবে বলেন? 2টি সন্তান বেঁচে আছে, ছোট সন্তান যে মারা গেছে, তিনার স্ত্রীর পেট থেকে 2টি সন্তান আছে। এবার যে আপনি করছেন সেই স্ত্রীকে আপনি বাড়ি থেকে ধাক্কা দিয়ে আপনি বের করে দিচ্ছেন। শুধু তাই নয়, সেই সন্তানকে আপনি বলে দিচ্ছেন চলে যাও, তোমার মায়ের সাথে তুমি চলে যাও, তুমি দেখে নাও তুমি কি করবে রে বান্দা, তুমি শুনে নাও। কোরআন তাকে বলছে আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা জুলম করবে ইতিমদের উপরে, ইতিমদের উপরে জুলম প্রচার করবে, আপনি 5 ওয়াক্তে আপনি ইমামের পেছনে আপনি নামাজ আদায় করেন, আপনি সিজদা করে থাকেন, আপনি দিন রাত সিজদাতে আপনি যদি পড়ে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা বলেন যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তার ঠিকানা হবে জাহান্নামবাসীদের মধ্যে হবে 7টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে সাঈর। সেই জাহান্নামের সেই দরজায় তাকে তার স্থান হবে। বলি আমরা সকলেই বুঝি, সকলেই জানি, কাউরি ওপরে অন্তরে কেউ বলতে পারবে না আমি দিন রাত, আপনি বলেন আমি তাহাজ্জুদের মাটিতে, আমি এই মাটিতে তাহাজ্জুদের নামাজ আদায় করি রাত 2টার সময়, আমি রাত 1টা 1:30টার সময় আমি আল্লাহর কাছে কাঁদি। আপনি বলছেন বারবার, আপনি একটি শব্দ বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাত 1:30 2টার সময় আপনি কাঁদছেন, আর এদিকে আপনি আপনার ছোট সন্তানদেরকে উপরে আপনি জুলম অত্যাচার করে আপনি পাঠিয়ে দিয়েছেন। আপনি জান্নাত পাবেন? আপনি পাবেন। তাহলে কোরআন কিসের জন্য আপনাকে বিধান কি বলতে চাইছে সেই কোরআনে আপনি তো বুঝতেন। যদি আপনার মধ্যে যদি পার্থক্য এটাই, তাহলে কিসের জন্য আপনাকে বলছে আপনার সন্তানকে প্রতিষ্ঠানের দিকে আগিয়ে দেন, আপনি কোরআনের দিকে আগিয়ে দেন, আপনি মাস্টার করেন, আপনি ইঞ্জিনিয়ার করেন, আপনি প্রফেসর করেন, আপনার সন্তানকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। কখন? যখন আপনি আপনার সন্তানের অন্তরে কোরআন এবং হাদিসের আলো জেগে থাকবে, আপনার গায়ে কোনদিন কিয়ামত পর্যন্ত হাত তুলবে না, নিজের মাকে কটু কথা বলবে না, মাকে গালিগালাজ করবে না, বাপকে ধমকি দেবে না, মদের বোতল নিয়ে শেরপুর হাতে পড়ে থাকবে না, মদের বোতল নিয়ে এই মাঠে আড্ডাতে পড়ে থাকবে না। যদি কোরআনের বিদ্যা আপনার সন্তানের যদি ঢুকে থাকে, আপনার মধ্যে একটাই আপনারা গর্ব করে আপনাদেরকে আমি বলতে পারি, সরকারের মাটিতে যতদিন আপনি বাঁচবেন, আপনি যতদিন চলাফেরা করবেন, আপনার অন্তরে একটাই কথা জানতে হবে, আমার সন্তানের বয়স 5 বছর হয়ে গেছে, আমার সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, আমার সন্তানকে কি করে কোরআন শিক্ষা দেব, আমার সন্তানকে রসুলের পথ কি করে দেখাবো, আমার রসুলের পথ আমি কি করে আমার সন্তানকে চিনাবো। একটা বাপ এ কথা চিন্তা করে না। চোখ ফুটছে ইংলিশ মিডিয়ামের পথ দেখিয়ে দিচ্ছে, চোখ ফুটছে প্রত্যেকটা একাডেমির পথ দেখিয়ে দিচ্ছে। বেহায়া মুসলিম শুনে রাখো, ইহুদি খ্রিস্টানের মতোই আমলটা কি উদ্দেশ্য শুরু করছে বলো। আমি মানা করছি না ইসলামের দিকে, আমি মানা করছি না এই ধর্মের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন না, এটা বলছি না। আপনার অন্তর কাঁদে না কেন? আপনি কোরআনের দিকে আগান না কেন? আপনি ইংলিশ মিডিয়াম আপনি পড়ান, কিন্তু আপনার বিধান সর্বপ্রথম কোরআনের আলো আপনাকে ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যখনই আপনার সন্তান যখন জন্ম হয়, তখন আপনার সন্তানকে আপনাকে কি করতে হবে? কানে কি উদ্দেশ্য আজানের হুকুম দিয়েছে? কেউ কি বলতে পারবে কানে আজান দেওয়ার হুকুম কি উদ্দেশ্য দিয়েছে বলে? এই যে
এই সন্তানটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজকে মানুষ জাতি কি করে বোঝায়? সরকার তো ছোটখাটো বিষয় নিয়ে আজকে ইমাম সাহেবের কাছে আপনি দৌড়ে চলে আসেন, আপনি হাঁকিয়ে হাঁকিয়ে বলেন। বিদ্যা যদি আপনার কাজ করত তাহলে ইমামের পেছনে খুঁটিনাটি আপনি ধরতে চাইতেন না। আপনার কোরআন যদি শুদ্ধ হতো তাহলে আপনার বলা আমি মানতাম। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে তাদের ঠিকানা হবে যারা ইমামদের পেছনে ভিড় ভিড় করে লাগে। কোরআনের বিষয়ে আলোকিত করেছেন, বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের পেছনে ভিড় ভিড় করে থাকে। কারা করে না? কারা করে না? আজকে আপনাদের সমাজকে আপনি তাকিয়ে দেখেন, যদি এই সমাজকে যদি আলিম একটা থেকে দুইটা, চারটা থেকে পাঁচটা থাকে, তাহলে এই যে সমাজকে পরিবর্তন কারা করবে? সমাজের লিডার কারা হবে? সমাজ পরিচালিত কারা করবে? যাদের অন্তরে আল্লাহর ভয় জেগে থাকবে। আপনি বলছেন আমি এই মসজিদের সেক্রেটারি, আপনি বলছেন আমি সভাপতি, আপনি বলছেন আমি ক্যাশিয়ার, আপনি জোর গলায় আপনি জুম্মার উপরে আপনি বলে দিচ্ছেন। আপনি এটা প্রশ্ন করেছেন অন্তরে? এটা প্রশ্ন করেছেন আমার আমার বাড়ির ফ্যামিলিতে কয়টি নামাজি আছে? আপনি এটা আপনার অন্তরে প্রশ্ন করেছেন? আমি কি কোরআন পড়তে জানি? আমি কি খুতবা, এই যে ইমাম না থাকলে আমি খুতবা আমি চালাতে পারবো? এই বিধানকে আপনি মেরেছেন, আপনি মানেননি। কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা ইমামদের পেছনে এবং মানুষদের পেছনে ভিড় ভিড় করে থাকে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দানা, আজকে শত শত যুবক আজকে বসে আছে, তারা মাল টাকা পয়সা দান দৌলত গাড়ি বাড়ি জমি জায়গা যতগুলি রয়েছে সব তারা বিদেশ থেকে ইনকাম করে এই গ্রামে তারা ভাবছেন আমি 2 কাঠা কিনলাম আমি বড় লোক হয়ে গেলাম। না, আপনার এটা নয়। আল্লাহ আপনাকে যদি ধন দেন, আপনাকে যদি মাল দেন, আপনাকে যদি সম্পদ দেন, তাহলে আপনি ভিক্ষা করে আপনি বড় লোক হয়ে যাবেন। কোরআন বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দানা, আমি মাসে 10,000 টাকা ইনকাম করে আমি বড় লোক নই, আমি রোজগার করি বলে আমি এই দুনিয়াতে আমি ফখর করে অহংকার করে হাঁটা চলাফেরা করব না। আমি যদি এই মাটিতে যদি আমার একটুকু যদি আমার পয়সার বান্ডেল মোটা হয়ে যায়, তাহলে আমি মানুষকে কথা বলতে পারি না। কোরআন বলছে ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করো কতদিন তারা এই পৃথিবীর মাটিতে তারা টাকাকে গুনে গুনে রাখবে। জিজ্ঞাসাবাদ করো তাদেরকে, জিজ্ঞাসা করো কতদিন এই মাটিতে এই সম্পদ নিয়ে রাখবে। তারা কি কবরে যাবে না? তাদের কি হাসর এবং কিয়ামত জান্নাত জাহান্নাম কি তাদের জন্য নয়? তারা বুঝতে চাইছে না কেন? তাদেরকে বলে দাও। কোরআন বলছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এই যে আমি বসে আছি, আমি আমার কতদিন আমার আয়ু থাকবে, আমি কতদিন পর আমার মৃত্যুবরণ হয়ে যাবে, কেউ বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। মানুষ নিজের গর্ব করে আপনি চলেন কেন? এটা আমার প্রশ্ন। আমি যে এই যে আজকে বসে আছি, আমার কালকে আপনি শুনতে পাবেন হাফেজ সাহেব মারা গেছেন, জানাজার নামাজ জোহর বাদ হবে, আপনি ভাববেন মানুষটা খারাপ ছিল, আপনি বলবেন মানুষটা ভালো ছিল, আপনি বলবেন মানুষটা জানাজা আমাকে পড়তে যেতে হবে। আপনি বলছেন বারবার একটা মানুষকে, এই যে আপনার অন্তর কোরআন, এই জন্য আপনাকে আমি বলতে চাইছি, এই যে যতগুলি আপনি পয়সা নিয়ে দুনিয়ার বুকে মেতে আছেন, শত শত যুবক এখানে বসে আছে, বয়স কত? 15 বছর, বয়স কত? 20 বছর, বয়স কত? তিনার বলছেন আমার বয়স হচ্ছে 30 বছর। আপনি বলছেন গর্ব করে আমার মৃত্যু কি হবে না? আজকে দেখেন এই সফরের মাটিতে শত শত যুবক আজকে কবরস্থানে পুঁতা হয়েছে। যে উদ্দেশ্যে আপনাকে বলি, তিনারা কি মাল নিয়ে গেছেন? তিনারা কি বাড়ি নিয়ে গেছেন? তিনারা কি জমি জায়গা সম্পদ নিয়ে কি গিয়েছেন? কবরে যাননি। তাই বলি ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা। ওই ব্যক্তিদের একটি দরজার নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম। তারা যাবে। এই কোরআনকে যারা বিশ্বাস করে, এই হাদিসকে যারা মানে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলে দিতে হবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, একটি স্থান বানিয়েছি জাহান্নাম। সেই জাহান্নামে মানুষকে ওখানে চিরস্থায়ী থাকবে। মানুষকে গরম পানি দিয়ে, মানুষকে গরম পানি তরল করে মুখ দিয়ে
দিয়ে ভরে দিবেন, মগজ ফুটে এবং তিনার যতগুলি নারী ভুড়ি রয়েছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমরা সবই শুনেছি, আমরা সবই বুঝেছি, আমরা আমাদের আমল থেকে একটা কমজোরিতা এই যে এখানকার মধ্যে সবাই বুঝে, সবাই কোরআন বুঝে, সবাই জুম্মার খুতবা শুনে, জালসা শুনে এবং নিজের মোবাইলে ইউটিউব ফেসবুক ব্যবহার করে বড় বড় আলেমদের বক্তব্য শুনেন। আপনারা পরিবর্তন হয় না কেন? একটাই প্রশ্ন এবার যাচ্ছে, পরিবর্তন হয় না কেন? একটাই প্রশ্ন যাচ্ছে। আমি আপনি পরিবর্তন হতে পারছি না কেন? একটাই প্রশ্ন যাচ্ছে মানুষের কাছে। কি করণীয় আছে? কি করতে হবে? আমল কি? আমি আপনি পরিবর্তন হয়ে মসজিদের দিকে কি করে যাব? সমাজকে কি করে বদলে যাব? মসজিদের মুসল্লি কি করে বাড়াবো? মসজিদের দিকে আমরা মানুষকে কি করে আগিয়ে দিব? কেউ কি বলতে পারবে? কেউ কি জানাতে পারবে? কেউ কি বলতে পারবে? কোরআন বলছেন এই বিষয়ে আপনাকে বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে পৃথিবীর মানব জাতি তোমরা শুনে নাও, আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তোমার অন্তরকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। তোমার অন্তরে কালি লেগে গেছে, তোমার অন্তরে গুনাহের কালি লেগে গেছে, এই গুনাহের কালিকে তুমি পরিষ্কার করো, তবেই তো মসজিদের দিকে আসতে পারবে। আজকে গুনাহ করলাম, আজকে গুনাহ করার পরে আপনি বলছেন ভাই আমি কাল থেকে আমি ওয়াদা করছি কাল থেকে আমি মসজিদের দিকে এগিয়ে যাব। আপনি বলছেন ভাই আমি কাল থেকে মদ ছেড়ে দেব। আপনি বলছেন আমি সুদ ঘুষের লেনদেন কাল থেকে আমি ছেড়ে দেব। আপনি বলছেন আমি কাল থেকে জিনা ব্যভিচার আমি ছেড়ে দেব। আপনি বলছেন আমি যত করে মানুষের উপরে জুলম অত্যাচার করেছি আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নিব। এই জন্য তিনি বলছেন আমি মানুষের কাছে মাথা নত করবো কেন? আমি তিনার কাছে কেন আমি এই জন্য আমি ক্ষমা চাইবে কেন? আপনি বুঝতে চাইছেন না কেন? এই যে আমি বলি আপনাকে বলছে যে কোরআন বলছে ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি জান্নাতের দরজা নিতে চাও, যদি জান্নাতের স্থান নিতে চাও, তাহলে এসো আমার কথার মোতাবেক তোমরা এসো, আল্লাহকে স্মরণ করো, কোরআনকে মানো, হাদিসকে মানো। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মাটিতে যখন গিয়েছিলেন তখন কাফের মুশরিক বেঈমান যখন মক্কার মাটিতে তিনার যখন ওয়াহী নাযিল হয়েছিলেন তখন বলেছিলেন কি এই ইতিহাসগুলো আপনাকে পড়তে হবে, তবে আপনার অন্তর কাঁপবে। আপনি পড়াবেন বাবা আপনার সন্তানকে আদম বাদম এবিসিডি এবং যতগুলি আপনি এইসব কথা আপনি পড়াবেন, আপনার সন্তান এই ইতিহাসগুলো কি করে জানবে বলেন? জান্নাতের সার্টিফিকেট কি করে আপনি নেবেন বলেন? আল্লাহ বলছেন ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এইসব আমল যখন করতে শুরু করবে পরেশগার ব্যক্তি তাদের স্থান তো জান্নাত হয়ে গেল। এবং যারা অমান্য করবে, অস্বীকার করবে, যারা হাদিস কোরআনকে মানবে না, যারা আলেমের দ্বীনের কথা মানবে না, আল্লাহ বলছেন ওয়াউবুরিজাতিল জাহিমু লিল গাওয়িন, তাদের স্থান হয়ে গেল জাহান্নামের এক পর্যায়ে আপনাদেরকে রেখে দেওয়া হবে। আপনি বলেন এই যে আমি একটি কথা বলছি, আমার কথা আপনাকে মানতে হবে না, আমার কথা আপনাকে শুনতে হবে না। আপনি কোরআনের কথা শুনেন, কোরআনকে মানেন, হাদিস আপনি পড়েন, আপনি নিজের চোখে পড়েন, আপনি বাঁচবেন, বেঁচে বুঝে আপনি আমল করবেন। এটাই আপনাকে বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আমি গুনাহ করে নিয়েছি, এখন আমি কি করব? আমার পথ কি? আমি কি করে এখন আমার উপায় কি? আমার বয়স হয়ে গেছে, আমার 60-65 বয়স হয়ে গেছে, এতটাই আমি তিনার মুখ থেকে শুনেছি তিনি বলছেন আমার অর্ধেকের বেশি জিন্দগিটা আমি গুনাহের পথে কাটিয়ে দিয়েছি। করণীয় কি? কি করবো এখন? উপায় কি? আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? আল্লাহ বলছেন ওয়াসারিউ, এসো আমার দরবারের দিকে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যারা ক্ষমা প্রার্থী, ক্ষমা করবে, আল্লাহর
বলছে 2 রাকাত নামাজ পড়ে তেনারা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে করবে, আল্লাহ বলছেন আমি তিনার ক্ষমাতে আমি যিনি চাইবেন, যিনি যা চাইবেন তিনার আমি দেওয়ার জন্য আমি গভীর রাত্রিতে আমি প্রস্তুতি নিয়েছি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন না, আপনি আজ থেকে আপনাকে চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনারা ছেড়েছিলেন। শত শত মহিলা মানুষ তিনারা তো মনে করছেন আমরা জামাত আমরা কি করে বুঝতে পারবো। আজকে